আসসালামু আলাইকুম। আসলে এই বাড়িটির কাজ কিন্তু আপনারা অনেক আগে থেকেই দেখেছেন। তো কমপ্লিট ভিডিওটি আজকে দেখাবো, আপনাদের সাথেই থাকবেন। আপনারা সাথে থাকলে অবশ্যই পুরো বাড়ির কাজটি আপনাদের ঘুরিয়ে দেখাবো। আর এই বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে এবং এই ধরনের বাড়ি আপনারা যদি করতে চান তাহলে কিভাবে করবেন, পুরো বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকছে। আপনাদের এবার একটু বাড়িটা ঘুরিয়েই দেখাই। এটার কিন্তু অনেকগুলো ভিডিও আপনাদের আগে দিয়েছিলাম। তো আজকে এই বাড়িটির অলরেডি যে পিলার কাজ করতেছে ওনারা। তো এখানে দেখতে পাচ্ছেন ইট অলরেডি অনেক ইট আনা হয়েছে, প্রায় 4000-5000 ইটের মতো আনা হয়েছে এখানে। আর বাড়িটির চারিদিকে অলরেডি 10 ইঞ্চির গাঁথুনি কমপ্লিট করে এখন যে 5 ইঞ্চির যে গাঁথনিগুলো সেগুলো দেওয়া হচ্ছে আর কি। তো বাড়ির ভিতরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো। এই বাড়িটার কিন্তু এমন কিছু কাজ করা হয়েছে যেগুলো আমি আর আগে কখনো কোনো বাড়িতে দেখিনি। আমাদের এলাকায় অনেক এই ধরনের ঘর হয়, কিন্তু এটার মধ্যে আনকমন যে কাজগুলো সেটার মধ্যে আপনাদের প্রথমেই দেখাই। এই যে এখানে আপনারা যেই একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটি টাইলস 24x24 সাইজের একটি টাইলস এখানে দেওয়া হয়েছে। এভাবে অপোজিট পাশে আপনাদের দেখাই, অপোজিট পাশটাতেও কিন্তু আপনার সেম আরেকটি এই ধরনের 24x24 টাইলস দেওয়া হয়েছে। এটা হচ্ছে বেলকির যে ডিজাইনটা, নিচে যে চৌকাটটা আপনারা দেখতে পাচ্ছেন, চৌকাটের মধ্যে ব্যবহার করা হয়েছে এসএসের যেই গ্রিলগুলা। আগে কিন্তু আমরা সচরাচর হয়তো যেই সুপারি গাছের ব্যবহার করতাম, পাশাপাশি কাঠেরও ব্যবহার করতে, মাঝে দিয়ে আপনার দেখা গেছে যে এসএস বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে। কিন্তু এটা এসএস দিয়ে একবারে ঝালাই করা, অন্যরকম। পাশাপাশি আপনাদের আরেকটা বিষয় দেখাই, এই যে সামনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু আপনার একবারে অরিজিনাল টাইলস, এখানে অন্য কোনো কিছু ব্যবহার করা না, টাইলস দিয়ে আসলে এই ডিজাইনটা করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর উপরও যে এখানে বিসমিল্লাহির রহমানির রহিম যে লেখাটা, সেটাও কিন্তু টাইলস। মানে পুরোটা বিষয় হচ্ছে একদম আনকমন। তো ভিতরটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাই। দরজার যে বিষয়টা, সেটা আপনাদের অনেক আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। এটা কিন্তু 2 পার্টের একটি দরজা। এই দরজাটিতে ডাবল পার্ট ব্যবহার করা হয়েছে। তো আমি জানালাগুলো একটু খুলি, ভিতরে একটু আলো বাতাস আসুক। তো ভিতরটাতে আসলে যে কাজগুলো করা হয়েছে আপনারা দেখেন। এটা হচ্ছে প্রথম যে রুমটা, আমরা যখন দরজা দিয়ে ঢুকি, হ্যাঁ, দরজা দিয়ে ঢোকার পরে কিন্তু আসলে আমাদের চোখের পড়বে সামনের এই দরজাটা। দেখেন আরেকটি দরজাতে যে ডিজাইনটা করা হয়েছে, এটা কিন্তু একটি দরজা, মানে ঠেলা দরজা আমাদের এলাকায় বলা হয়। তো এই দরজাটা কিন্তু আপনার এই যে এখন বন্ধ রাখা হয়েছে, কাজ কমপ্লিট হলে হয়তো খুলে দেওয়া হবে। এটা কিন্তু ধাক্কা দিলে এদিক সেদিক করা যায়, থাইয়ের মতো আর কি। তো একটি দরজা, এখানেও ভিতরে কিন্তু আপনার এই যে এখানে টাইলসের ব্যবহার করা হয়েছে, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো পুরোটা ডিজাইন আসলে আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্ট করতে ভুলবেন না। পাশাপাশি ভিতরে কিন্তু অলরেডি ইলেকট্রিকের ওয়ারিংও কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল দিয়ে আসলে ওয়ারিংটা করা হয়েছে। ওয়ারিংটা আসলে খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, যারাই করেছেন, আমরা এটার কাজটি করিনি, তারপর আমরা কিন্তু আসলে ভিডিওটি করলাম। এটা যেহেতু আমাদের চাচার এক বাড়ি, আপনারা যারা চিনেন তারা জানেন, নূরজাহানের ছেলে বা নূরজাহানের বাড়িতে আমরা আড্ডা দিই প্রায় সময়। এই যে দেখেন বাড়িটার, এটা হচ্ছে আপনার প্রথম রুম। এটা দিয়ে ঢোকার পর আমাদের দক্ষিণ পাশে আরেকটি রুম পাবো, দক্ষিণ পশ্চিমে। এটা হচ্ছে সেই রুমটি। এখানেও একটি দরজা ব্যবহার করা হয়েছে, সেম সিস্টেমই দরজাগুলো বানানো হয়েছে, যেগুলো আপনার ঠেলা সিস্টেমে, যে আপনি এখান থেকে থাইয়ের মতো কি বন্ধ করে দিতে পারবেন। পাশাপাশি আরেকটা আনকমন একটা বিষয় দেখাই, এই যে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটি বক্স। এটা অপোজিট পাশে যখন আমরা রুমে যাব, এই যে রুম থেকে কিন্তু আপনি যে কোনো সামান এখানে রাখতে পারেন। তাক, বিল্ডিংয়ে যেভাবে তাক ব্যবহার করা হয় সেম সিস্টেমে তাক দেওয়া হয়েছে। এটাও কিন্তু প্রথম রুমের, সেটারও আসলে একটি তাক রয়েছে, আপনাদের একটু দেখাই। এই যে এটা কিন্তু এই রুম থেকে। ভিতরে অন্ধকার, এখনও বাড়িতে উঠা হয়নি। ইটের কাজ আপনারা দেখতে পাচ্ছেন যে পিলার কাজ চলতেছে, কমপ্লিট হলে আপনাদের অবশ্যই এখানেও কিন্তু দরজা কি আর এরকমই সেম সিস্টেমে দেওয়া হয়েছে। পাশাপাশি এই একটা রুম, এটা হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং রুমটা দেখেন যে আসলে কত বড়। এটা হচ্ছে প্রথম রুম। পাশাপাশি এই পাশে একটি রুম আছে, যেটা আপনার সামনের সাইডেই, অপোজিট পাশে আরেকটি রুম। আর এটা হচ্ছে ডাইনিং, মানে টোটাল 4টি রুম হয়েছে। পাশাপাশি আপনাদের দেখাচ্ছি যে ভিতরে বারান্দা আছে একটি। এই যে বারান্দাটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু এখানে অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে। হয়তো পিলার কাজটা কমপ্লিট হলে এখানে কিন্তু সবাই চলে আসবে বাড়িতে।
তো আসলে আজকের এই ভিডিওটা কার করা হয়নি, অনেক কিছুই বাকি আছে অলরেডি। এই পর্যন্ত কত টাকা এই বাড়িটি করতে খরচ হয়েছে সেটা অবশ্যই আপনাদের দ্বিতীয় ভিডিওতে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো সামনের সাইডটা একটু আরেকবার আপনাদের ঘুরিয়ে দেখাই। এটা অবশ্য রোদের কারণে ক্লিয়ার দেখা যাচ্ছে না, আমি আপনাদের পরে আবারও এই ভিডিওটা দ্বিতীয় পার্টে দেখাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।